হচ্ছে তারা বাংলাদেশের নারী বুঝে দর্শন করে তারপর হত্যা করেছে। আরেক হতে পারে যে তারা আসলে মানে বাংলাদেশি না, দর্শক তো দর্শক, সে আসলে যে কোনো নারীকে পেলেই আসলে মানে খামছে ধরে। তো সেই জায়গায় এমনও হইতে পারে যে সে নারী হিসেবেই তাকে ধরে একদম তার মানে যে সে যে জানোয়ার সেটাকে আসলে প্রমাণ করেছে আর কি। তো দুটো বিষয় হইতে পারে। তো আমি আসলে প্রথমত তাকে দেশ বিভক্ত করার কথা বলবো না, সে দর্শক হিসেবে আসলে দর্শন করে তাকে হত্যা করেছে এবং উদ্দেশ্যে প্রণীতভাবে হত্যা করেছে। আসলে দর্শকদের কাজে এগুলো হয়। তবে তারপরেও আসলে ভারতের মতো একটা মানে রাষ্ট্রে কেন আমাদের মতো দেশের মানুষের নিরাপত্তা থাকবে না, সেই জন্য আসলে আমাদের মনে হয় অবশ্যই এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল এবং আমরা আসলে তাকে খুঁজে, দর্শককে খুঁজে তার উপযুক্ত শাস্তি দিচ্ছি। পালানোর পথ আমরা যদি না পাইতাম তাহলে আসলে আন্দোলনের এই সম্মুখ সারিতে থেকে কোনো আন্দোলন করতাম না। আমাদের পালানোর পথ নাই, আমরা পালানোর পথ কোনো খুঁজি না বলেই আন্দোলনের সামনে সারিতে ছিলাম এবং যে কোনো সময় রাষ্ট্রের যে কোনো ক্রান্তি লগ্নে আসলে আমরা সামনে সারিতে থাকবো। তারা যদি ফিরেও আসে আবারও মারতে আসে তাদেরকে আবারও রুখে দাঁড়াবো। তো তাদেরকে আমরা ভয় পাই না, আমরা কখনোই পালাবো না এবং পালানোর পথ খুঁজবোই না। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে কিছু বলার নাই। এই যে এখানে আপনারা যে গণমাধ্যমগুলো আছেন, কয়টা আসলে মানে সাইনকৃত গণমাধ্যম আমি আসলে জানি না, মানে অনুমোদনকৃত গণমাধ্যম আমি জানি না। সবাই তো মোটামুটি আসলে এই জায়গাতেই আছে। তো সত্য মিথ্যা মিলে আসলে ওই জায়গায় আছে। তো সেই জায়গায় বলবো আসলে সবাইকে প্রথমে সত্য তা যাচাই করার জন্য বলবো এবং তারপর আসলে সব কিছু মানে বলবো। এবং আজকে আমরা যখন খ ইউনিটের পরীক্ষা নিয়ে বিভিন্ন বুথ নিয়ে বসেছিলাম, তাদের বাংলাদেশের মানুষের বা এখনও যে মানুষের আসলে আমাদের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, সেটা আসলে আজকে তাদের কার্যক্রম, তাদের উৎসাহ, তাদের প্রশংসা দিয়ে বুঝতে পেরেছি। আসলে সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বলবো? যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই আসলে বাংলাদেশের রাজনীতিতে আসলে যারা আছে এখন এই আপনারা আরও ভালো করে দেখেন, বিবেচনা করেন এবং অন্তর্বর্তী সরকারকে সময় দিন, তাকে দেশটাকে আগে সুন্দর করতে দিন এবং সুষ্ঠু একটা নির্বাচনের রাস্তা আপনারাই তৈরি করে দিন, যেন নেক্সট নির্বাচনটা আসলে খুবই সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে হয়।